নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে দুপুর 12টা থেকে আজ সন্ধ্যেবেলা বিকেলের দিকে এবং কাল সকাল পর্যন্ত কোথায় কীরকম হারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় ঝড় বৃষ্টি বা কোথায় ছিটে ফোঁটা বৃষ্টির ইত্যাদি প্রকোপ রয়েছে আপনাদেরকে A to Z এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আপনাদের আবহাওয়া সংক্রান্ত আজকের দিনে সম্পূর্ণ তথ্য, সঠিক তথ্য পেতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে এবং বাংলাদেশের বেশ কতগুলো এলাকাগুলোতে কেমন কী আবহাওয়া রয়েছে, কোথায় ঝড় বৃষ্টির প্রকোপ রয়েছে সম্পূর্ণই জানতে পাবেন। তো আজকের দিনটি হচ্ছে 6 আগস্ট বৃহস্পতিবার। আজকে সাধারণত দুপুর 12টার দিকে পশ্চিমবঙ্গের যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা দেখতে পাবেন আপনারা সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলোতে এবং তার সাথে জামশেদপুরের বেশ কিছুগুলো এলাকাতে এবং বলরামপুরে অবশ্যই বৃষ্টি দেখতে পাবেন এবং তার সাথে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে ছিটে ফোঁটা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাবেন। অতিরিক্ত ঘন বৃষ্টি, অতিরিক্ত জোরালো বর্ষার বৃষ্টি কিন্তু দেখতে পাবেন না। দফায় দফায় কিন্তু আকাশ কোনো সময় পরিষ্কার দেখতে পাবেন এবং তার সাথে দফায় দফায় কখনো হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও আপনারা দেখতে পাবেন এই নিম্নচাপের প্রভাবের ফলে। এবং এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ কিন্তু নয় এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই দেখতে পাবেন আজকে দুপুর 12টার দিকে। সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। সেই সমস্ত জায়গাগুলো হচ্ছে সাধারণত ধানবাদ, জামশেদপুর, কলকাতার সংলগ্নবর্তী সমুদ্র উপকূলবর্তী এলাকা, বাঁকুড়া সংলগ্ন এলাকা এবং তার সাথে পুরুলিয়ার বিভিন্ন একাংশে আপনারা এই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবেন। তার সাথে রয়েছে বিভিন্ন জায়গাগুলো সিউড়ি, দেওঘর, সালার, হাজারিবাগ, রানাঘাট থেকে শুরু করে বিভিন্ন এলাকা এবং তার সাথে উড়িষ্যার সংলগ্নবর্তী উত্তরের দিকের জায়গাগুলোতে আপনারা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবেন। এবং সমুদ্রের উপকূলবর্তী এলাকাগুলোর মধ্যে আপনারা অবশ্যই জলেশ্বর, কন্টাই, হলদিয়াতে অবশ্যই আজকে বৃষ্টি দেখতে পাবেন দুপুরের দিকে 12টা থেকে 1টা 2টোর মধ্যে। এবং আজকে দুপুর দিকে সাধারণত বাংলাদেশের যে সমস্ত জায়গাগুলোতে আপনারা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবেন, বারগুনা, পাটুয়াখালী, বরিশাল, মংলা থেকে শুরু করে তার সাথে বিভিন্ন জায়গাগুলোতে যেমন রয়েছে কুমিল্লার পার্শ্ববর্তী এলাকাগুলোতে, নোয়াখালীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে, এই সমস্ত জায়গাগুলোতে অবশ্যই বৃষ্টিপাত আপনারা হালকা মাঝারি আজকে দুপুরের দিকে দেখতে পাবেন। এবং তার সাথে আরও অন্যান্য যে বঙ্গোপসাগরের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে অবশ্যই সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা মাঝারি ছিটে ফোঁটা দেখতে পাবেন। এবং যেই সাধারণত সময় পেরিয়ে আসবে সেই বৃষ্টিপাত বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে যেমন মংলা, শ্যামনগর থেকে শুরু করে চিটাগং থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে আপনারা সেই বৃষ্টিপাত হালকা মাঝারি দেখতে পাবেন। অতি জোরালো বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশেও আজকে সে হারে থাকছে না। তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আজকে সাধারণত দুপুর 12টা থেকে 1টা 2টো 3টের মধ্যে সে হারে অতি গভীর বৃষ্টিপাত, নিম্নচাপের বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পেলাম না। এরপর যদি আমরা ধীরে ধীরে বিকেলের দিকে প্রবেশ করি তবে সেক্ষেত্রে বিকেলের দিকেও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে অতি গভীর নিম্নচাপের বৃষ্টি কিন্তু সে হারে আজকের দিনটা দুপুর থেকে বিকেলের মধ্যে নেই। কিন্তু সমুদ্র উপকূলবর্তী পার্শ্ববর্তী এলাকাগুলোতে হঠাৎ ঘন মেঘ করে বৃষ্টিপাত কোথাও প্রবল হয়ে যেতে পারে, হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর্যন্ত। এবং এই অবস্থা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, মানবাজার, বাঁধন থেকে শুরু করে পুরুলিয়ার একাংশ, ধানবাদ, রাঁচি ইত্যাদি এলাকাগুলোতে সেই সম্ভাবনা থাকছে। এবং কলকাতার বিভিন্ন এলাকাগুলোতে এবং তার সাথে তমলুকের বিভিন্ন এলাকাগুলোতে, হলদিয়া, খড়গপুরের দিকে বিকেলের দিকে হালকা মাঝারি কোথাও একটুকু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং বাংলাদেশের একাংশতে সাধারণত পশ্চিম দিকের জায়গাগুলোতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যশোর, কালিয়া, খুলনা, মাদারীপুর, বরিশাল থেকে শুরু করে মংলা ইত্যাদি জায়গাগুলোতে হালকা মাঝারি, তার সাথে পাবনা ইত্যাদি স্থানগুলোতে, রাজশাহীগুলোতে হালকা ছিটে ফোঁটার বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকে। অতি গভীর জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা সে হারে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। যেই সাধারণত রাতের দিকে আমরা প্রবেশ করব, সন্ধ্যার দিকে প্রবেশ করব, সেই সন্ধ্যার দিকে সাধারণত আকাশ কিছুটা পরিষ্কার থাকবে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে এবং বাংলাদেশেরও বিভিন্ন এলাকাগুলোতে সে হারে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যের দিকে বা রাতের দিকে দেখতে পাবেন না। কিন্তু যেই রাত সাধারণত একটুকু বাড়তে থাকবে, অর্থাৎ রাত 10টা বা 11টার পর ধীরে ধীরে পশ্চিম ভারতের দিক থেকে একটি বিশেষ নিম্নচাপপূর্ণ মেঘ, অতি গভীর মেঘ আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোর দিকে প্রবেশ করবে এবং সেটি সাধারণত সেই বৃষ্টিপাত আপনারা রাতের দিকে দেখতে পাবেন রাঁচি, জামশেদপুর, ধানবাদ, বাঁকুড়া, পুরুলিয়ার একাংশে, বিশেষ করে আমাদের বাঁকুড়া সংলগ্নবর্তী এলাকাগুলোতে রাতের দিকে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। এবং জামশেদপুরের সংলগ্নবর্তী এলাকাগুলোতে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা একটু জোরালো আমরা দেখতে পাচ্ছি। এবং সেই বৃষ্টিপাত সাধারণত রাত দিকে অবশ্যই বাড়বে তা আমরা দেখতে পেলাম।
এবং বাংলাদেশের ক্ষেত্রে সে হারে আজ রাত্রির দিকে অতি জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা কোনোরূপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যে ভোর আসবে সেই ভোরের দিকে সাধারণত বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোতে কাল সকালের দিক থেকে প্রচুর পরিমাণে অর্থাৎ শুক্রবার 7 তারিখে সকালের দিকে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসতে চলেছে। সেটা অবশ্যই আপনারা কালকে মিলিয়ে নেবেন। কালকে বাংলাদেশে প্রচুর পরিমাণে বিভিন্ন এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যশোর, মাঙ্গন, খুলনা, মঙ্গলা, বসিরহাট, মাগুরা থেকে শুরু করে বরিশাল, পাটুয়াখালী, মাদারীপুর ইত্যাদি জায়গাগুলোতে, ফরিদপুর ইত্যাদি জায়গাগুলোতে কালকে সকালের দিকে ভোরের দিকে প্রচুর বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন বাংলাদেশে। এবং তার সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাগুলো, তার সাথে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলোতে, কলকাতার সংলগ্নবর্তী এলাকাগুলোতে কালকে কিন্তু বৃষ্টিপাত অবশ্যই সকালের দিকে ভোরের দিক দিয়ে আমাদের পশ্চিমবঙ্গেও এলাকাবাসী দেখতে পাবে। কিন্তু এই বৃষ্টিপাত সব জায়গায় সমান পরিমাণে হবে না। কোথাও হয়তো একটু জোরালো, কোথাও হয়তো কম, কোথাও হয়তো ছিটেফোঁটা, কোথাও হয়তো আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে দুপুর 12টা থেকে 1টা, 2টো, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা পর্যন্ত এবং রাত 12টা পর্যন্ত এবং তার পরবর্তী কালকে শুক্রবার ভোর পর্যন্ত কোথায় কীরকম আবহাওয়া থাকবে তার A to Z তথ্য দেওয়া। যদি ভিডিওটি একটুকু হলেও আপনার কাজে মনে হয় অবশ্যই ভিডিওতে দয়া করে একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।